সেমাই দিয়ে যে অনেক মজাদার স্বাদের একটি পিঠা রেসিপি তৈরি করা যায় সেটা কি আপনারা জানেন? না জানলে আজকে আমার ভিডিওটি দেখে নেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সেমাই দিয়ে মজাদার স্বাদের একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানে আমি কিছুটা পরিমাণে সেমাই নিলাম, লাচ্চা সেমাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেমাই নিতে পারবেন। এখন এখানে লাগবে একটা ডিম, সাথে যদি গুঁড়া দুধ দেন তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আমার বাসায় গুঁড়া দুধ ছিল না, তাই আজকে আমি দিলাম না। মানে যে কোনো একটা বাড়িতে জিনিস দিলে তো একটু টেস্ট বেশি হবে, সেটা তো আমি সবাই জানি। আপনাদের হাতের কাছে থাকলে গুঁড়া দুধ দিবেন, না হলে দেওয়ার দরকার নেই, তারপরেও কিন্তু অনেক মজাই লাগবে। এখন বাচ্চারা কান্না করতেছে, আমি তাই ঝটপটভাবে একটা পিঠা তৈরি করে দিচ্ছি। এখন আমি পরিমাণ অনুযায়ী চিনি দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর 1 চিমটি তো লবণ দিয়ে দিতেই হবে, কারণ যে কোনো মিষ্টি জিনিসে আমি 1 চিমটি লবণ দিই, কারণ লবণ দিলে স্বাদটা একটু বেড়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে। এখন একটা হাতের সাহায্যে আর কি মেখে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন, তবে হাত দিয়ে মেখে নেওয়াটাই বেস্ট। এখন মেখে আমি 5 মিনিটের জন্য আর কি রেস্টে রেখে দিব, কারণ একটু চিনি গলানোর জন্য আর কি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি যে ফিরে আসব, ফিরে এসে তারপর এখানে কিছুটা পরিমাণে এখানে আপনারা চাইলে আটা, ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আমি এখানে আটা ব্যবহার করলাম, বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। এখন আটা দিয়ে একটু মেখে নিচ্ছি, বেশি আবার শক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে। একটু নরম নরম অবস্থায় রেখে দিবেন। তারপরে ভালো করে মেখে নেওয়া হলে দুই হাতের তালু দিয়ে আর কি একটু সয়াবিন তেল বা আপনাদের বাসায় যে ঘি থাকে, ঘি মেখে নিয়ে তারপর আর কি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। আমি এই যে হাতের তালুর সাহায্যে ভাবে নিয়ে একটু চাপ দিলাম, এই যে হয়ে গেল। আপনারা চাইলে ডিজাইনও করতে পারবেন। আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, আমার ডিজাইন করার সময় নেই, তাই এভাবে বানিয়ে নিচ্ছি। তবে খেতে যে এত পরিমাণে মজা, অতিথি আপ্যায়নে বেস্ট একটি নাস্তা। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে অনেকে আবার বলে ফুলে, আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করিনি। ইউটিউবে যা কিছু আপনারা দেখেন, ওরা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করে তারপরে ফুলে ওঠে, কিন্তু ওনারা ওটা স্বীকার করে না, না করে বলে দেখুন দিতে আর আমার ফুলে গেল। কিন্তু এটা কখনো সম্ভব না। আপনারা যদি বেকিং পাউডার সোডা দেন তাহলে ফুলে যাবে। আমারগুলো দেখেন তো ওইভাবে তো ফুলে উঠতেছে না, আমারগুলো সীমিতভাবেই ফুলে উঠতেছে, কারণ আমি কোনো ধরনের এখানে বেকিং পাউডার, সোডা কিছু ইউজ করিনি। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।